শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেলে রাজধানীতে এর উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র উৎসবের জন্য আর্থিক বরাদ্দ এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরির আনুষ্ঠানিক কাজ শুরু করবে তথ্য মন্ত্রণালয়। ৯ দিনের এই উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র দেখানো হবে। পর্দা উঠল ৯ দিনব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এর উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র দেখতে পাবেন চলচ্চিত্রপ্রেমীরা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবে সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ান্স ফ্রান্সেস মিলনায়তন ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। উৎসবে অংশ নিতে বিশ্বের নানা দেশ থেকে এসেছেন অনেক চলচ্চিত্র নির্মাতারা। তাদের অভিমত, বিশ্ব চলচ্চিত্র উন্নয়নে এই উৎসবের ভূমিকা রয়েছে। মানুষের ভিতরে যে অন্তঃশক্তিগুলো, আধ্যাত্মিক বিষয়বস্তুগুলো বুঝতে পারেন এবং তাদের যে সমস্ত বিষয় তারা দেখতে পাচ্ছেন না বা অতিক্রম করতে পারছেন না, এগুলো দেখে তারা বুঝে সেগুলো অতিক্রম করতে পারেন। আমি বাংলাদেশের সংস্কৃতি তথা সিনেমা সম্পর্কে জানার জন্য অনেক বেশি আগ্রহী। যেসব দেশে শক্তিশালী সিনেমা নির্মাণ হয় না, তাদের উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, চলচ্চিত্র উৎসবের জন্য আর্থিক বরাদ্দ এবং প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরির আনুষ্ঠানিক কাজ শুরু করবে তথ্য মন্ত্রণালয়। ৫৪ বছরের সংকট তো ১.৫ বছরে সব সমাধান করা সম্ভব না। আপনাকে বলবো যে ৫৪ বছরের সংকট তো ১ মাসে সমাধান করা সম্ভব না, কারণ আমার হাতে আর ১ মাস আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা এতদিন হয়নি, এটাই দুঃখজনক। আমি দেখি কাজটা আমি শুরু করে দিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমার পক্ষে এটা শেষ করা তো কোনোভাবেই সম্ভব হবে না। চলচ্চিত্রের ভাষায় পরিবেশ রক্ষার বিষয়টি তুলে ধরা উচিত বলে মনে করেন তথ্য উপদেষ্টা। উৎসবে কক্সবাজার অংশের আয়োজনে সমুদ্র সৈকতে অতিরিক্ত আলো না জ্বালাতে এবং প্লাস্টিক কম ব্যবহার করতে অনুরোধ করেন তথ্য উপদেষ্টা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।